মধু যেখানে পিঁপড়েদের লড়াই সেখানে। মমতা ব্যানার্জি আমি এই মিথ্যাকে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে এবং নটঙ্কি করতে পারে। স্ক্যাম হয় তারপরে এই মুখ্যমন্ত্রী নানান ধরনের কথাবার্তা বলতে শুরু করেন, এটা বলার কারণ কি? মমতা ব্যানার্জি আমি এই মিথ্যাকে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে এবং নটঙ্কি করতে পারে। নোট করো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলে, কংগ্রেসকে বললে যে অদিত চৌধুরীকে বহরমপুরে টিকিট দেওয়া যাবে না, শঙ্কর ঘোষকে নদিয়ায় টিকিট দেওয়া যাবে না, আর যদি কংগ্রেস টিকিট দেয় তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। শাল জড়িয়ে আত্মহত্যা করতে গেল, মরল না। অদিত চৌধুরীও টিকিট পেয়ে গেল, শঙ্কর ঘোষও টিকিট পেল। অর্থাৎ নটঙ্কি। আজকে বাংলার বুকে উনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, আবার ছবি আঁকে, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে আবার জেলে যায়। আজকে এই মমতার আমলে খাদ্যমন্ত্রী জেলে ছিল, রাকিব জেলে ছিল, এগুলো কে? আজকে শিক্ষামন্ত্রী সেও জেলে। আজকে চরম গুড় বাতাসা সবেমাত্র তিহার জেল থেকে এলো। এদের আমাদের মেডিকেল মাফিয়াতে কয়েকজন বেল পেয়েছে। ওদের যে লোকটা কুণাল ঘোষ, সে তো প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে মমতা চোর। সে প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল 7,000 টাকা এসে। আজকে তৃণমূল দলের হোয়াট ইজ দি আইডিওলজি ছিল বামপন্থ হাটাও, বামপন্থ হেঁটে গেছে। স্লোগান ছিল কি? বদলা নয় বদল চাই। আজকে বিরোধী পক্ষ ছাড়ুন, নিজেদের মধ্যেই পেটাপিটি হচ্ছে। আরাবুল শওকাত পেটাপিটি হচ্ছে, মালদাতে নিজেদের মধ্যেই পেটাপিটি হচ্ছে। সিবিআই ধরছে না, সব কিন্তু কলকাতা পুলিশই বা বেঙ্গল পুলিশই ধরছে। আজকে কলকাতার বুকে, ওনার বাড়ি দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় কাউন্সিলর শ্যুট আউট। অর্থাৎ মধু যেখানে পিঁপড়েদের লড়াই সেখানে।